আপনার যেহেতু এতই বাচ্চা কাচ্চা নেওয়ার শখ, আপনি আর একটা বিয়ে করেন না, বিয়ে করে ওই ঘরে বাচ্চা কাচ্চা নেন। মেয়ে পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। বৌমারে জিগাও। চাচা জিগাইছি, পছন্দ হয়েছে। যেহেতু আমার মেয়েটা ডিভোর্সি, গায়ের রঙও একটু কালো, একটা সন্তানও আছে, এত কিছুর পরেও তোমার কোনো ডিমান্ড আছে কিনা বাবা? না চাচা, আল্লাহ দিলে আমার তিনটা ছেলে সন্তান আছে। যদি আমাকে বিয়ে দেওয়া যায় তাহলে তো রেডিমেড একটা ছেলে সন্তান পাইতেছি। আর লাগে মোটে 7টা। ওই প্রতি বছর বছর আমার একটা করে ছেলে সন্তান দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা ঘটক সাহেব, তাইলে আর শুভ কাজে দেরি করা ঠিক না। ঘটক সাহেব, বিয়ার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ। কিলো রাবেয়া, তুমি এখানে কেন? দরজা বন্ধ করে ফিসফিস করে কি কর? হ্যাঁ, বাসর ঘর করেন না? বাচ্চারা দেখলে কি ভাববো? বাচ্চারা এখন ঘুমায় নাই? হ্যাঁ ঘুমাইছে, কিন্তু আমার ঘুমাইতেছে না। আপনি চলেন তো আমার লগে চলেন, আর যেদিন বাচ্চা নিবেন ওই দিন ওর লগে ঘুমায়েন। এইটা কেমন কথা আফা? আপনি তো এতদিন তার সাথে ঘুমাইছেন। শোনেন, আপনি কোথাও যাবেন না। এভাবে নতুন বরে কেউ একা রেখা সতীনের সাথে ঘুমাইতে যায়? আপনি আমার কাছেই থাকেন। ভালো যন্ত্রণা শুরু করছো তো। আমি এই বাড়ির বড় বউ, আমি যা কমু ওই অনুযায়ী চলবা, ঠিক আছে? ঠিক আছে, আপনার কথা মতোই শুনবো, কিন্তু আপনি স্বার্থপরের মতো এরকম করতেছেন কেন আপা? আজকে আমার প্রথম রাত, আমি তার সাথে ঘুমাবো না কেন? আপনার যদি এতই সমস্যা, তাহলে আপনি আপনার স্বামীরে আমার লগে বিয়ে দিলেন কেন? তুমি কেমনে বাসর করো আমি এটা চাই দেখুন। দাও, ভালো করে দাও। ওই